এই স্ট্যান্ডার্ড ফর্মে আমরা ইনিশিয়ালি বি গ্রেটার দ্যান 0 করেছি, আমরা একটি ডিটারমিনেন্ট ডিফাইন করেছি ডেল্টা ইকুয়াল টু বি এ কিউ পি। তাহলে যদি ডেল্টার ভ্যালু পজিটিভ হয় তাহলে এর অঙ্কটির আনসার এটি হবে, যদি ডেল্টা নেগেটিভ হয় তাহলে এই অঙ্কটির আনসার এটা হবে, যদি ডেল্টা 0 হয় তাহলে এর আনসার এটা হবে। এই তিনটি পার্ট আমরা এক এক করে প্রুভ করব। তুমি যদি এই অঙ্কটিকে বাড়িতে 2-4 বার প্র্যাকটিস করো তাহলে এই প্রত্যেকটা আনসার তোমার মুখস্থ থাকবে। এর রেসিপ্রোকাল দিয়েও যে আনসার আছে সেটিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমে এটি প্রুভ করা যাক, তারপরে আমরা কিছু প্রবলেম সলিউশন করব এর উপরে অ্যাপ্লিকেশন, যেন গোটা বিষয়টি একদম জলের মতন পরিষ্কার হয়ে যায়। তাহলে প্রথমে এটাকে এই ইন্টিগ্রেশনটিকে যেভাবে আমরা সলভ করি তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে যদি সলভ করতে করতে যাই তাহলে আনসার গুলো আসবে। তাহলে লেট এক্স ইকুয়াল টু কত হয় 1/z, তাহলে আমি dx পাচ্ছি মাইনাস dz ডিভাইড z স্কয়ার। তাহলে এই x এর ভ্যালু প্রত্যেকটা জায়গায় যেখানে অঙ্কে x আছে সেখানে যদি বসাই, অর্থাৎ এই ax স্কয়ার প্লাস b রুট px স্কয়ার প্লাস q এখানে বসালে কত বেরোবে? এটা সিম্পল করে x এর জায়গায় 1/z লিখলে এটি বেরোবে, প্রথম ব্র্যাকেট বেরোবে এটা, আর এই রুটের ভিতরে যেটা আছে সেটি বেরিয়ে আসবে কিউ জেড স্কোয়ার প্লাস পি ডিভাইড জেড। তো ফাইনাল কি আসলো? জেড বি জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট কিউ জেড স্কোয়ার প্লাস পি। ওকে, তাহলে সবকিছু যদি এখানে বসাই তাহলে আমার ট্রান্সফর্ম ইন্টিগ্রেশনটা কোথায় যাচ্ছে, সাথে ট্রান্সফর্ম গুলো মনে রাখবো x ইকুয়াল টু 1/z, আপাতত এটাই কাজে লাগবে। তাহলে এটা যদি সবকিছু এখানে বসিয়ে দেই তাহলে ইন্টিগ্রেশনটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে ইন্টিগ্রেশন সবকিছু ওখানে বসিয়ে দিয়েছি, তাহলে জেড কিউ এটা বেরিয়েছে আমাদের বি জেড স্কোয়ার প্লাস এ, রুটের ভিতরে যেটা আছে কিউ জেড স্কোয়ার প্লাস পি রেসিপ্রোকাল করা হয়েছে, তাহলে এটা ওটা চেঞ্জ হোক, আর এখানটায় বেরিয়েছে ডি জেড আপন জেড মাইনাস জেড স্কোয়ার। একটা জেড তো ক্যান্সেল হবে, বেশ। তাহলে মাইনাসটা এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন একটু সাজিয়ে লিখছি এটাকে, বি জেড স্কোয়ার প্লাস ইউ, আর এখানটায় রাখো জেড ডি জেড আপন কিউ জেড স্কোয়ার প্লাস পি। ওকে, তাহলে এই যে জেড ডি জেড কিউ জেড স্কোয়ার প্লাস পি ব্র্যাকেটের ভিতরে লিখেছি, এটার উদ্দেশ্য সেভ ফর ডিইউ, ডিইউ এর জন্য সেভ করে রাখছি, কারণ আমরা আবার নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব এবং এই অঙ্কটাকে ইন টার্ম অফ জেড আছে একটা ইউ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, এই গোটা অঙ্কটা ইউ এর দিকে মুভ হবে। তাহলে আমরা একটা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি, লেট ইউ স্কয়ার ইকুয়াল টু কিউ জেড স্কয়ার প্লাস পি। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটি 2u du ইকুয়াল টু 2qz dz, দুই দুই ক্যান্সেল আউট, তাহলে এখানটা দাঁড়াচ্ছে ইউ, কিউটা নিচে নিয়ে আসলাম, এটি জেড dz ডিভাইড ইউ, তাহলে এটা তো গেল জেড ডিজেড, ইউ মিন্স স্কোয়ার রুট এটি, তাহলে দেয়ারফর কিউ জেড স্কোয়ার প্লাস পি। ওকে, তাহলে এই জায়গায় আমরা ডিইউ বাই কিউ ভ্যালুটা রাখতে পারি। তাহলে এবার বি জেড স্কোয়ার প্লাস এ তার রেসিপ্রোকালকে ইন টার্ম অফ ইউ তে বার করতে হবে। তাহলে দেখো এখানে ইউ কত লিখেছি, যে ইউ স্কোয়ার ইকুয়াল টু কিউ জেড স্কোয়ার প্লাস পি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি জেড স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস পি ডিভাইড কিউ, এখানে কি আছে 1/বি ইউ স্কোয়ার, তাহলে দেয়ারফর বি জেড স্কোয়ার প্লাস এ, ঠিক আছে।
তাহলে z এর মান কত, z স্কয়ার ইউ স্কয়ার মাইনাস পি ডিভাইড কিউ, তাহলে এর সাথে b গুণ আছে, তাহলে b গুণ করে দিলাম, তাহলে এটি হচ্ছে ইউ স্কয়ার মাইনাস পি ডিভাইড কিউ প্লাস এ। তাহলে সিম্পল করলে কত দাঁড়াচ্ছে, এটি কিউ, এটা তোমার ডি ইউ স্কয়ার পি বি প্লাস কিউ এ। তাহলে সবকিছুকে এখানে রেসিপ্রোকাল করলে কিউটা উপরে যাবে, বাকিটা নিচে আসবে। তাহলে সবকিছুকে যদি এখানে বসিয়ে দেই তাহলে কি বেরোবে, এখানে পুট করলে বেরোচ্ছে মাইনাস, এই ভ্যালুটা হচ্ছে আমার কিউ, নিচে ডি ইউ স্কয়ার, এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে পিবি মাইনাস কিউ এ, আর এই ভ্যালুটা বেরিয়েছিল, এর ভ্যালু বেরিয়েছিল ডি ইউ বাই কিউ। ওকে, তাহলে এই সমস্ত কিছু আসলো। তাহলে বেশ, এবার কিউটা কেটে যাচ্ছে, একটা কিউ কাটছে। তাহলে ইন টার্ম অফ ফাইনাল প্রবলেমে আমরা কিসে এসে পৌঁছেছি, আমরা এখানে এসে পৌঁছেছি ডি ইউ, এটা বি ইউ স্কোয়ার মাইনাস পিবি মাইনাস কিউ এ। এনি ডাউট? ঠিক আছে, তাহলে এবার দেখো আমি এই জিনিসটাকে ধরে নিচ্ছি। তাহলে লেট আমি করছি ডেল্টা ইকুয়াল টু পিবি মাইনাস কিউ এ। তাহলে ওই যে পিবি মাইনাস কিউ এ আমি লিখেছি, এটাকে ইন টার্ম অফ ডিটারমিনেট ফ্রমে আমি লিখতে পারি যে বি এ কিউ পি। ওকে, বি এ কিউ পি ফ্রমে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এই ডিটারমিনেটের তিনটে ভ্যালু হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আর জিরো হতে পারে। তাহলে অবভিয়াসলি তার উপরে নির্ভর করে করেসপন্ডিং তিনটে আনসার আসবে। তাহলে এক নাম্বার কেস, কেস ওয়ান, আমি কেস ওয়ানে ডেল্টাকে পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে এই জিনিসটা তো আমরা ডেল্টা লিখেছি, দিস ইজ ডেল্টা, ডেল্টা পজিটিভ সংখ্যা। তাহলে কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম। তাহলে এটা তোমার ডি ইউ, এটা ইউ স্কোয়ার, এটা ডেল্টা বাই বি। এখন ডেল্টা পজিটিভ, বি পজিটিভ, তাহলে এই জিনিসটির একটি স্কোয়ার রুট সম্ভব। ঠিক আছে, তাহলে এটি লগের স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা সকলেই জানি যে ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 1/2a ন্যাচারাল লগ x minus a x plus a plus arbitrary constant of integration। তাহলে ফর্মুলাটার দিকে যদি ফোকাস করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটি মাইনাস 1/d, কত হয় 1/2a, a মানে ডেল্টা আপন বি ন্যাচারাল লগ ইউ মাইনাস ডেল্টা আপন বি ইউ প্লাস রুট ডেল্টা আপন বি। এখানে এসে আমি পৌঁছলাম। তাহলে এবার দেখো আমরা ফার্স্ট ইউটাকে কিভাবে ধরেছিলাম, কি কি ট্রান্সফরমেশন এই যাবত ইউজ করেছি, এক্স ইজিক্যাল টু 1/z ইউজ করেছি, আর ইউজ করেছি যে ইউ ইকুয়াল টু স্কোয়ার রুট কিউ জেড স্কোয়ার প্লাস পি। তাহলে আমাকে এখন আমার যে অঙ্ক শুরু ছিল এক্স দিয়ে, সেই এক্স এর কাছে ফিরে যেতে হবে। তাহলে জেড ইজিক্যাল এক্স ইজিক্যাল টু 1/z, তার মানে জেড ইজিক্যাল টু 1/x। তাহলে যদি এখানে বসাই এবং সরল করি তাহলে এই জিনিসটা বেরোয় এক্স রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ। ভেরি সহজ বিষয়, আশা করছি সকলেই বুঝতে পেরেছ। এবার দেখো এখানে কি আছে, ইউ মাইনাস ডেল্টা বাই বি ডিভাইড ইউ প্লাস ডেল্টা বাই বি। তাহলে যদি এখানে বসাই
ইউ মাইনাস স্কোয়ার রুট ডেল্টা বাই বি ইউ প্লাস স্কোয়ার রুট ডেল্টা বাই বি। সরল ইউ এর ভ্যালু এখানে বসালাম, দিয়ে এক্স দিয়ে লবহরকে গুণ করে দিলে তোমার এই ব্র্যাকেটটা সিম্পল ফর্মে কি দেখায়, পি এক্স স্কোয়ার প্লাস কিউ মাইনাস এক্স স্কোয়ার রুট ডেল্টা ডিভাইড বি। দিস ইজ পি এক্স স্কোয়ার প্লাস কিউ প্লাস এক্স স্কোয়ার রুট ডেল্টা ডিভাইড বি। ওকে, তাহলে ভ্যালুটা যদি এখানে পুট করি, আর এখানে দেখো এটা এটা কি লেখা আছে, এইখানটায় আমার হবে রুট ডেল্টা বাই রুট বি। তাহলে এই রুট বি ক্যান্সেল হলে এখানে শুধু রুট বি থাকে একটি, অর্থাৎ টু রুটের ভিতরে ডেল্টা বি আসবে, ঠিক না? তাহলে আমার ফাইনাল আনসার কোথায় গেল, যে আই এক্স এর যে এই আই এক্স আই অফ এক্স ইজ ইকুয়াল টু -1 টু রুট ডেল্টা বি ন্যাচারাল লগ রুটের ভিতরে যে ফাংশন আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ মাইনাস এক্স রুট ডেল্টা ডিভাইড বি, আর রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ প্লাস এক্স রুট ডেল্টা ডিভাইড বি প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, নেক্সট আমি কি করছি, যে আমার ডেল্টা কি হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে যদি ডেল্টা নেগেটিভ হয়, তাহলে দেখো প্রথমে ডেল্টা কি ডিফাইন করেছি, যে আমরা ডেল্টা ডিফাইন করতে চাইছি বি এ কিউ পি। তাহলে বি এ কিউ পি, লেট দিস ডেল্টা নেগেটিভ বেরোলো ক্যালকুলেশন করে। তাহলে যেহেতু ডেল্টা নেগেটিভ, তাহলে আমি একটা নতুন ডেল্টা ডিফাইন করছি, যে ডেল্টা ড্যাশ ইকুয়াল টু মাইনাস ডেল্টা পজিটিভ। যেহেতু ডেল্টা নিজে নেগেটিভ, তাহলে মাইনাস ডেল্টা পজিটিভ সাইনের সাথে ওপেন হবে। তাহলে এর জায়গায় আমি লিখলাম আমার ডেল্টা ড্যাশ, এখানে ডেল্টা ড্যাশটি পজিটিভ, তাই বি কমন নিয়ে নিচ্ছি। তাহলে বি কমন নিলে 1/b, তাহলে দ্যাট ইজ ইউ স্কোয়ার, এটি ইউ ডেল্টা ড্যাশ আপন বি। এখন ডেল্টা নিজেই পজিটিভ, বি শুরু থেকেই পজিটিভ ধরে আমরা এগিয়েছি, তাহলে এটার স্কোয়ার রুট তৈরি করা সম্ভব। তাহলে এটা স্কোয়ার রুট গেল, স্ট্যান্ডার্ড ট্যান ইনভার্স ফাংশন, তাই না? তাই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এটি ফর্মুলা, স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে বসাবো এখানে, তাহলে বসালে মাইনাস 1 ডিভাইড বি 1/a, a means square root delta dash by b tan inverse square root x উপরে a নিচে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে, b উপরে যাবে, ডেল্টা ড্যাশ নিচে আসবে, ইনটু u প্লাস আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ওই আগের মতোই একটা b কেটে যাবে, ডেল্টা ড্যাশ ইনটু b, এটা tan ইনভার্স স্কোয়ার রুট বি বি ডিভাইড ডেল্টা ড্যাশ ইউ মানে পি এক্স স্কোয়ার প্লাস কিউ ডিভাইড এক্স প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে ডেল্টার জায়গায় আমরা কি লিখব, ডেল্টা মাইনাস ডেল্টার সাথে সমান, তাহলে এখানে মাইনাস ডেল্টা দ্যাট ইজ মাইনাস ডেল্টা, যেহেতু ডেল্টা নিজে নেগেটিভ তাহলে মাইনাস ডেল্টা পজিটিভ, তাহলে এর আনসার এটা আসলো। নেক্সট কি আছে, নেক্সট যদি ডেল্টা যদি ডেল্টাটা 0 হয়, যেই ভ্যালু 0 হলো, ওকে, ভ্যালু 0, তাহলে 0 হলে তো এ আর থাকছে না, তাই না? তাহলে থাকছে না যখন, তাহলে কি হবে 1/b, এটা তো সিম্পল ইন্টিগ্রেশন, ভেরি ইজি, এই যে রয়েছে b বাই x বাই এটি হলো। তাহলে এবার সাপোজ করো, তাহলে আমরা তিনটে কেস পেলাম। তুমি অঙ্ক প্র্যাকটিস করার পরিবর্তে যদি এই তিনটে কেসকে 2-4 বার প্র্যাকটিস করো, এটার উপরে যে আরো আছে আমি দিয়েছি, করা আছে, আসছে না কেন,
যে এই, ঠিক আছে, ডেল্টা অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু বি এ পি কিউ এভাবে ডিফাইন করলে আমরা তিনটে আনসার পাচ্ছি। ইনিশিয়ালি আমাদের বি পজিটিভ, তাহলে এই তিনটে আনসার আমার আসছে। তাহলে এখন সাপোজ করো যদি আমার এই বিটি নেগেটিভ হয়, যে আমরা ধরছি আমাদের এই বিটি নেগেটিভ, ওকে, একটু এদিক ওদিক হয়ে গেল জিনিসটা, আচ্ছা ঠিক করে নি, এটা যাও ওখানে যাও, ঠিক আছে। তাহলে এখন আমাদের যদি বি নেগেটিভ হয়, আমাদের এই স্টার্টিং বি পজিটিভ, সাপোজ করো আমাকে ইন্টিগ্রেশনটা যে সলভ করতে দিয়েছে, যে সেটা আই এক্স ইকুয়াল টু দেখতে কিছুটা এরকম dx ডিভাইড a x স্কয়ার মাইনাস b রুট px স্কয়ার প্লাস q। এখানে ইনিশিয়াল কন্ডিশন বিটা পজিটিভ আমাদের ধরতে হবে, ঠিক আছে। বিটা পজিটিভ হলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, ওকে। পি কিউ এ বি এ যা ইচ্ছা তাই থাকে, কোনো প্রবলেম নেই। তারপরে যে ডিটারমিনেটের যে কন্ডিশন আছে নেগেটিভ পজিটিভ জিরো, এগুলো তো থাকছে। তাহলে বি কে পজিটিভ করার জন্য বি থেকে মাইনাসটা সরাতে হবে। তাহলে বি থেকে যদি মাইনাস চিহ্নটা সরিয়ে দিই, ইন্টিগ্রেশনটা কি হবে, মাইনাসে হচ্ছে যাচ্ছে। তাহলে এটি এ এক্স স্কোয়ার প্লাস বি রুট টি এক্স স্কোয়ার প্লাস কিউ, ঠিক আছে। তাহলে এখানে আগে আমাদের ডিটারমিনেট মেন অঙ্কে কিভাবে ডিফাইন ছিল, বি এ এখানে কিউটি দিয়ে নেগেটিভ পজিটিভ ইত্যাদি ধরে এই তিনটে আনসার এসেছে। তাহলে এখানে এই ক্ষেত্রে ডিটারমিনেট কিভাবে ডিফাইন করবে, তুমি বিটাকে পজিটিভই রাখতে হবে। তাহলে বি এটি মাইনাস এ, এটি কিউ, আর এটি তোমার পি। তাহলে যদি এটা পজিটিভ হয় তাহলে আনসার এখানে শো করাবে। বাট কিন্তু দেখো এখানে পজিটিভ ছিল, পজিটিভ দিয়ে স্টার্টিং হয়েছে, আনসারে গিয়ে নেগেটিভ এসেছে। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশনটি এটার থেকে এখানে আসি, মাইনাসটা এখানে চলে আসছে, তাহলে এই এটাকে যদি আমরা এলএক্স দিয়ে ডিফাইন করি, এলএক্স ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন, এখানে মাইনাস সাইন নেই, ডেল্টাটা পজিটিভ, তাহলে এর উত্তরগুলো কি হবে, এলএক্স ইকুয়াল টু মাইনাস অফ আইএক্স, আইএক্স এর সাথে খালি মাইনাস গুণ করে দেবো। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটার এই প্রথম দুটো পজিটিভ শেষ সাইনের সাথে ওপেন হবে, আর শেষটা নেগেটিভ সাইনের সাথে ওপেন হবে। তাহলে এবার দেখো দুই একটা এক্সাম্পল করা যাক, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং এটা যে কত ছোটতে সমাধান হয়ে যাবে তুমি ধারণা করতে পারবে। দেখো বাট এইগুলো অঙ্ক করার পরিবর্তে স্ট্যান্ডার্ড ফর্মটা 4 বার 5 বার খাতায় একদম প্র্যাকটিস করে ব্রেনের ভিতরে এর ইভালুয়েশনটা রেখে দিই প্রসেস। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা একটা ইন্টিগ্রেশন ডিফাইন করছি, সাপোজ আই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটি মনে করো 3x স্কোয়ার প্লাস 2, আর এটা আমরা ধরছি যে x স্কোয়ার প্লাস 7, ওকে। তাহলে এর স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে ax স্কোয়ার প্লাস b। তাহলে ডিটারমিনেট কিভাবে ডিফাইন হয়, b a q, q মানে 7 আর t মানে 1, কিভাবে ডিফাইন হয়, ডেল্টা ইকুয়াল টু বি এ কিউ টি, ওকে। তাহলে এবার কথা হচ্ছে এটি তো 2 আর এটি মাইনাস 21, তার মানে মাইনাস 19, নেগেটিভের সাথে ওপেন হয়েছে, তাহলে নেগেটিভের সাথে ওপেন হলে ট্যানের দিকে মুভ করবে, তাই তো। এখানে বি পজিটিভ, ইন্টিগ্রেশনে পজিটিভ, তাহলে আই এক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস 1 স্কোয়ার রুট, কিভাবে লিখি, মাইনাস ডেল্টা ইন্টু বি,
ডেল্টার মান নিজে পজিটিভ, তাহলে মাইনাস ডেল্টা কি হবে, পজিটিভ হবে। তাহলে এখানে ভ্যালুটি কত বেরোবে, এখানে ভ্যালু বেরোবে আমার 19 ইন্টু বি, বি এর মান কত 2, ট্যান ইনভার্স কত লেখা ছিল, বি ডিভাইড মাইনাস ডেল্টা, বি এর মান 2, ডেল্টার মান মাইনাস ডেল্টা প্লাস 19। তাহলে এখানে আমরা লিখবো কত, স্কোয়ার রুট 2 ডিভাইড 19, তারপরে কি আসবে, এই যে রুটের ভিতরে যে ফাংশনটি রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 7 ডিভাইড এক্স প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তোমার অঙ্ক সলিউশন হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আমরা এটাকে ধরো সাপোজ আমাকে অঙ্ক দিয়েছে, এই অঙ্কটি এটা কিছু ডিফাইন করছি যে লেট আই এক্স, দুইটাকে নেগেটিভ করি একটা, তাহলে এটা মনে করো ডিএক্স, এটা আমরা একটা অঙ্ক ডিফাইন করছি ডিএক্স, মনে করো 7x স্কোয়ার মাইনাস 5, এটাকে চেঞ্জ করে দিই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7। ওকে, তাহলে আমাকে বি পজিটিভ করতে হবে এখানে, তাহলে বি পজিটিভ করার জন্য মাইনাসটা বাইরে আসবে। ঠিক আছে, সাথে এটা আমরা মনে রাখবো যে আমাদের এলএক্স ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন আই এক্স, অর্থাৎ যদি এখানে মাইনাস চলে আসে তাহলে প্রথম দুটো লগ আর ট্যানে প্লাস সাইন আসবে, আর থার্ড টাইম মানে ডিটারমিনেন্ট ডেল্টা 0 হলে এটাই নেগেটিভ আসবে। তাহলে এখানে মাইনাসটা বাইরে বার করছি, তাহলে এটি মাইনাস 7x স্কোয়ার প্লাস 5, আর এটি মাইনাস 5x স্কোয়ার প্লাস 7। তাহলে ডেল্টা ইকুয়াল টু কত হয়, বি এ কিউ পি, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 5, এ এর ভ্যালু মাইনাস 7, আচ্ছা কিউ এর ভ্যালু কত 7, আর এটি মাইনাস 7। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস 25, 7 ইন্টু 7 মানে 49, তাহলে এটি হবে আমাদের কত 24। তাহলে ডেল্টা পজিটিভের সাথে ওপেন হয়েছে। ওকে, তাহলে মেন ইন্টিগ্রেশনে পজিটিভের সাথে ওপেন হলে আনসার কি আছে, নেগেটিভের সাথে ওপেন হয়। তাহলে অলরেডি এখানে মাইনাস আছে, তাহলে আনসারটা আমার পজিটিভের সাথে ওপেন হবে এবং আনসারটা কনভার্ট করবে লগ ফাংশনের দিকে। তাহলে এখানে আমাদের এই রে কত, ডেল্টাটা 24 এসেছে। তাহলে আমার আই এক্স মেন আনসার কি ছিল, এটি নেগেটিভ ছিল, অলরেডি এটি নেগেটিভের সাথে ওপেন হয়েছে, তাহলে আমার এই নেগেটিভটা হবে না। তাহলে আমার তাহলে আমার এটি কত হবে, 1/2 রুট কি ডেল্টা বি, ডেল্টা কত 24, ডেল্টা ইন্টু বি, বি কত 5, ন্যাচারাল লগ স্কোয়ার রুট, রুটের ভিতরে যে ফাংশন আছে কত আছে, যে মাইনাস 5x স্কোয়ার প্লাস 7 মাইনাস এক্স রুট ডেল্টা বাই বি, ডেল্টা মানে 24 ডিভাইড বি, বি মানে 5, রুট স্কোয়ার রুট মাইনাস 7x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট 24/5 প্লাস আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তোমার এই অঙ্কের আনসার বাস ফিনিশ।